হ্যালো ছোট বন্ধুরা, আজকে আমরা শিখব 20টি সবজির নাম বাংলা এবং ইংরেজিতে। সেই সাথে জানব এদের সম্পর্কে মজার কিছু তথ্য। সবজিকে ইংরেজিতে বলে ভেজিটেবলস। চলো তাহলে শুরু করি। এটা হলো টমেটো। টমেটোকে ইংরেজিতে বলে টমেটো। টমেটো আসলে একটি ফল, কিন্তু আমরা এটিকে সবজি হিসেবেই রান্না করে খাই। টমেটো লাল, হলুদ, কমলা বা সবুজ রঙের হতে পারে। এতে প্রচুর ভিটামিন সি আছে, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এটা হলো আলু। আলুকে ইংরেজিতে বলে পটেটো। আলু মাটির নিচে হয় এবং এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর মধ্যে একটি। আলু দিয়ে আমরা অনেক রকমের খাবার তৈরি করতে পারি। এটা হলো পেঁয়াজ। পেঁয়াজকে ইংরেজিতে বলে অনিয়ন। পেঁয়াজ কাটলে আমাদের চোখে জল আসে, তাই না? এর গন্ধ খুব তীব্র হয় এবং এটি অনেক রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। পেঁয়াজ মাটির নিচে হয়। এটা হলো বেগুন। বেগুনকে ইংরেজিতে বলে ব্রিঞ্জাল। বেগুন বেগুনি রঙের হয়, তবে সাদা বা সবুজ রঙের বেগুনও দেখা যায়। বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এটা হলো গাজর। গাজরকে ইংরেজিতে বলে ক্যারট। গাজর কমলা রঙের হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। খরগোশ গাজর খেতে খুব ভালোবাসে। এটা হলো মূলা। মূলাকে ইংরেজিতে বলে র্যাডিশ। মূলা সাদা রঙের হয় এবং এর গন্ধ কিছুটা ঝাঁঝালো। এটি সালাদ এবং বিভিন্ন তরকারিতে ব্যবহার করা হয়। এটা হলো শসা। শসাকে ইংরেজিতে বলে কিউকাম্বার। শসা দেখতে লম্বাটে এবং সবুজ রঙের হয়। এতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এটি আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। এটা হলো পটল। পটলকে ইংরেজিতে বলে পয়েন্টেড গোর্ড। পটল দেখতে অনেকটা শসার মতো, তবে এর গায়ে হালকা লম্বা দাগ থাকে। এটি গরমের দিনে খাওয়া হয় এবং এটি হজমের জন্য ভালো। এটা হলো কুমড়ো। কুমড়োকে ইংরেজিতে বলে পাম্পকিন। কুমড়ো দেখতে গোল বা লম্বাটে হয় এবং কমলা বা সবুজ রঙের হতে পারে। এটি অনেক বড় হয় এবং এর বীজও খাওয়া যায়। এটা হলো ফুলকপি। ফুলকপিকে ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার। ফুলকপি দেখতে সাদা ফুল বা মেঘের মতো। এটিও বাঁধাকপির মতোই পাতা দিয়ে ঘেরা থাকে। ফুলকপির তরকারি খেতে খুব মজা লাগে। এটা হলো বাঁধাকপি। বাঁধাকপিকে ইংরেজিতে বলে ক্যাবেজ। বাঁধাকপি দেখতে গোল ও এর পাতাগুলো দিয়ে বাঁধা থাকে। এটি সালাদ এবং চাউমিনে ব্যবহার করা হয়। এটা হলো করলা। করলাকে ইংরেজিতে বলে বিটার গোর্ড। করলা খেতে একটু তেতো হয়, কিন্তু শরীরের জন্য খুব ভালো। এটি অনেক রোগের প্রতিরোধ করতে সাহায্য করে। এটা হলো ঢেঁড়স। ঢেঁড়সকে ইংরেজিতে বলে লেডিস ফিঙ্গার। ঢেঁড়সের আর এক নাম ভিন্ডি। ভিন্ডি এটি দেখতে সরু ও লম্বা। ঢেঁড়স ভাজি বা তরকারি হিসেবে খাওয়া হয়। এটা হলো শিম। শিমকে ইংরেজিতে বলে ব্রড বিন। শিম সবুজ ও লম্বাটে হয়। এটি শীতকালে পাওয়া যায় এবং এর বীজও খাওয়া হয়। এটা হলো লাউ। লাউকে ইংরেজিতে বলে বটল গোর্ড। লাউ দেখতে লম্বা হয় এবং এর ভেতরটা নরম ও সাদা হয়। লাউ আমাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এটা হলো পেঁপে। পেঁপেকে ইংরেজিতে বলে পাপায়া। কাঁচা পেঁপে সবজি হিসেবে খাওয়া হয়। এটি পেটের জন্য খুব ভালো এবং এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এটা হলো পালং শাক। পালং শাককে ইংরেজিতে বলে স্পিনাচ। পালং শাক খুব পুষ্টিকর।
পপাই নামক একটি কার্টুন চরিত্র এটি খেত এবং এর মাধ্যমে সে শক্তি পেত। এটা হলো বরবটি। বরবটিকে ইংরেজিতে বলে ইয়ার্ড লং বিন। বরবটি অনেক লম্বা হয় এবং দেখতে বিন এর মতো। এটি বিভিন্ন তরকারিতে ব্যবহার করা হয়। এটা হলো ধনেপাতা। ধনেপাতাকে ইংরেজিতে বলে কোরিয়ান্ডার লিভস। ধনেপাতা রান্নায় খুব সুন্দর গন্ধ যোগ করে। এটি বিভিন্ন খাবারের উপর সাজানোর জন্য ব্যবহার করা হয়। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।